অতএব আজকের পৃথিবীতে এই বিষয়গুলো অনেক সহজ হয়ে গেছে। জগতের মধ্যে নবী প্রেমিক যারা, নবীর সাথে তাদের প্রেম নিবন্ধন করতে গিয়ে আজকে জগতের মধ্যে সমস্ত ওলিয়া উলিয়া পীর মাশায়েখ এরা আমাদের উপরে ছায়া স্বরূপ। সুবহানাল্লাহ। এরা সাধারণ নয়। গরখাকে গিয়ে রাজ্জার সমাজ, মাটির উপরে যদি এদের দৃষ্টি পড়ে তাহলে মাটি স্বর্ণ হইয়া যায়। সোরের উপরে যদি লোক তাদের দৃষ্টি পড়ে তাহলে সোর দরবেশ হইয়া যায়। জোরে কর না সুবহানাল্লাহ। এরা এমন যাদের সংস্পর্শে ডাকাত আসলে ডাকাত মুসলমান হইয়া যায়। জোরে কর না সুবহানাল্লাহ। অতএব আল্লাহ যাদের সাথে আছেন তারা আল্লাহওয়ালা। বলেন, আল্লাহ যাদের সাথে আছে তারা কি? আল্লাহওয়ালা ব্যক্তিরা সবসময় আল্লাহকে কাছে পান। এই জন্য আল্লাহর নবী বললেন, রে আবু বকর তুমি ভয় করো না। ৫,৫০০ কদম উপরে জাবলে সুরের সেই গুহার মধ্যে আবু বকর সিদ্দিক থরথর করে কেঁপে উঠছিলেন। আল্লাহর নবী বলে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তুমি ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। পবিত্র কোরআন মজিদের মধ্যে আল্লাহ বলেন, বিদ্ধ হচ্ছে, থরথর করে তিনি কাঁপছেন, হয়তোবা ধরা পড়ে গেলেন তারা। কিন্তু আপনি ওই মুহূর্তে তাকে বুঝালেন, ভয় পেও না, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা। কে আমাদের সাথে আছেন? আল্লাহ। জোরে বলেন, কে? আল্লাহ যাদের সাথে আছে তাদের কোনো ভয় নাই। প্রমাণ, দুনিয়ার কোনো মানুষ চিন্তাই করতে পারে না আল্লাহর কুদরতি খেলা এত বড় কৌশলপূর্ণ। নবীজি আবু বকর সিদ্দিককে নিয়ে যেই গুহার মধ্যে বসা ছিলেন, কোত্থেকে মাকড়সা এসে তার উপরে জাল বুনে দিয়ে দিল। খোদার কসম করে বলছি, যদি জীবনে কোনোদিন আপনার মক্কার জমিনে যাওয়ার সুযোগ হয়, আল্লাহর নবীর হিজরতের জায়গা জাবালে সুরের মাথায় উঠে দেখার চেষ্টা করবেন। দেখলে আপনার ঈমান বেড়ে যাবে, দেখলে নবীর প্রতি আপনার আরো প্রবল প্রেম সৃষ্টি হবে। আল্লাহর নবী যে গুহার মধ্যে তিনি বসেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, ওই গুহায় আমার মতো একজন গুনাহগার আমি বসার সুযোগ পেয়েছি। এই গুহাটা পাথরের উপরে খোদাই করা, এমন একটা খোলা বিশাল বড় পাথর, যেই পাথরে একটি মাকড়সা, একটি ঘন জাল তৈরি করা বড় কঠিন ব্যাপার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ক্ষমতায় সেখানে মাকড়সাকে জাল বুনানোর শক্তি দান করেছেন। মাকড়সাটাও আল্লাহর কুদরতি ক্ষমতায় এত ঘন জাল তৈরি করে দিয়েছে যে চশমা দিয়ে দেখলেও, বাইনোকুলার দিয়ে দেখলেও, দূরবীক্ষণ দিয়ে দেখলেও নবীকে দেখা যেত না। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছি? পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। এই জগতের মধ্যে আমার নবীর গায়ে যারা আঘাত করার জন্য এসেছিল, আল্লাহ বলেন আমি তাদের সামনে পিছনে এমন ভাবে দেয়াল করে দিয়েছিলাম, ওরা সামনেও দেখতে পাচ্ছিল না, পিছনেও দেখতে পাচ্ছিল না। وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জগতের মধ্যে হেফাজতকারী কে? আল্লাহ। কিন্তু সে আল্লাহর সাথে আপনার কানেকশন তৈরি করতে হবে, আল্লাহর সাথে যোগাযোগ তৈরি করতে হবে, এবং সেই যোগাযোগের মাধ্যম বর্তমান যুগে ওলিয়া উলিয়া। কথা বুঝতে পারছেন? আজ সেই ওলিয়া উলিয়াদের সাথে যাদের সম্পর্ক বিচ্ছিন্ন, ওরা আজকে ধরাশায়ী, ওরা আজকে সিদকায়েত। কথা বুঝতে পারছেন? ওলিদের দুশমন যারা, আল্লাহর সাথে যাদের হুজুর মা আল্লাহ, যারা চক্ষু বন্ধ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কুদরতি ক্ষমতার বিষয়গুলো যারা দেখতে পান, জগতের মধ্যে মহাশক্তি যাদের হাতের মধ্যে আল্লাহ ন্যস্ত করেন, যাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, যাদের জবান আল্লাহর জবান হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। জগতের মধ্যে একদল মানুষ এমন আছে যারা ফরজের পরে কিছু নফল এক্সেস নামাজ আদায় করে,
আউয়াবিন নামাজ আদায় করেন, চাশতের নামাজ তারা আদায় করেন। আল্লাহর কিছু বান্দা এমন আছেন যারা বিশেষ জিকির আজকারে মশগুল থাকেন, আছে না? যেরকম না আজকের চিল্লা করে মসজিদে মসজিদে যাইয়া, আর আল্লামা সাহেব কেবলা ফুলতুরে রহমতুল্লাহ আলী চিল্লা করছেন কোথায়? পাহাড়ের গর্তে যাইয়া। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিল্লা করেছেন হেরা পর্বতের গুহায় যাইয়া। কাজী সাহেব কেবলা চিল্লা করছেন কোথায়? হেরা পর্বতের তাহান্নুস করেছেন, বিশেষ ইবাদতে আত্মনিয়োগ করেছেন কোন জায়গায়? পাহাড়ের ভিতরে। তার মানে পাহাড় বিশাল শক্ত, ওই শক্ত প্রাচীরের পাহাড়টার ভেতরে আমার জীবনকে আরো শক্তিশালী করতে হবে, আরো পাওয়ারফুল করতে হবে। দুনিয়ার সব চাহিদা সবগুলো থেকে মুক্ত রেখে ইতিকাফের মাধ্যমে আমার নফসকে শাসন করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। নফসকে শাসন করতে হবে, নফসের উপরে নিজের প্রভুত্ব সৃষ্টি করতে হবে, নিজের তার উপরে শক্তি প্রয়োগ করতে হবে। নফসে যেন আমাকে কখনো তার মতে ঘুরাতে না পারে। আমার নফসে আম্মারা দমন করার জন্যে আমার প্রশিক্ষণ আল্লাহ রসুল আমাকে দিয়েছেন। কি বলেন ঠিক না? আপনি চিল্লা করেন মসজিদে যাইয়া, এটা তো নিরাপদ জায়গা, ওখানে কেউ আপনাকে কিছুই বলবে না। যান দেখি আপনি ইসলামের দাওয়াত নিয়ে এই পৃথিবীর মধ্যে ওই ধরনের বেঈমানদের কাছে, তখন দেখবেন 12টা বাজে না 13টা বাজে। কথা বুঝতে পারছেন? কাজেই আল্লাহর ওলিদের এই জগতের মধ্যে তাদের মুজাহাদা, তাদের স্পিরিট ইবাদতের মধ্যে তাদের আল্লাহকে জয় করার জন্য যেই বিশেষ ইবাদতে তারা আত্মনিয়োগ করেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন-নওয়াফিল। হাদিসে কুদসির মধ্যে আছে, বান্দা যখন নফল ইবাদত শুরু করে দেয়, ফরজ তো পড়েই, ফরজের সাথে সাথে মাগরিবের পরে আউয়াবিন নামাজ পড়ে, ফরজের সাথে সাথে রাতের বেলায় গভীরে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, ফজরের ফরজ নামাজ আদায় করার পরে বসে যায় ইবাদত করতে করতে পূর্বাকাশে সূর্য উঠে গেলে তারপর ইশরাক নামাজ পড়ে। ঠিক এমনি করে চাশতের নামাজ পড়ে, সলাতুদ দুহা পড়ে, সলাতুল আওয়াবিন পড়ে, সলাতুল ইশরাক পড়ে, সলাতুত তাহাজ্জুদ পড়ে। এই ইবাদতগুলো যখন বান্দা আল্লাহর প্রেমে করতেই থাকে, তখন আল্লাহ তার হাত হয়ে যান, যে হাত দিয়ে সে কাজ করে। আল্লাহ তার পা হয়ে যান, যে পা দিয়ে হাঁটা শুরু করি। কন্যা সুবহানাল্লাহ। তখন ওই বান্দার কর্মকাণ্ডগুলো নিয়ন্ত্রিত হয়। তখন সেই বান্দা তার হাত দিয়ে গুনার কাজ আর করতে পারে না, ওই বান্দা তার জিহ্বা দিয়ে আর মিথ্যা বলতে পারে না, ওই বান্দা তার চক্ষু দিয়ে আর খারাপ কিছু দেখতে পারে না। ওই বান্দার মগজ নিয়ন্ত্রিত হয়ে যায়, ঈমানে বিকশিত হয়ে যায়। বান্দার মগজের মধ্যে তখন আল্লাহর চিন্তা চলে আসে, আরশের চিন্তা চলে আসে, মালাকুতের চিন্তা চলে আসে, মউতের চিন্তা চলে আসে, কল্যাণের চিন্তা চলে আসে, খায়রাতের চিন্তা চলে আসে। এই জগতের মধ্যে তার জীবন পরিমাপ করার মতো শক্তি তৈরি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? অতএব সংক্ষিপ্ত সময়ের জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ আমাদের সঙ্গী হতে হবে। বলুন আল্লাহ কি? চোরের সাথে আল্লাহ থাকে না, কথা বলেন না। বেবিচারীর সাথে কে থাকে না? আল্লাহ থাকে না। আল ঈমানু কাল লিবাস, ঈমান হচ্ছে গায়ের পোশাকের মতো। বান্দা যখন চুরি করে, লা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াজনিজ জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াশরিবুশ শারিবু হিনা ইয়াশরিবু ওয়া হুয়া মুমিনুন। চোর যখন চুরি করে, মদখোর যখন মদ খায়, বেবিচারী যখন বেবিচার অপকর্মে লিপ্ত হয়, তখন তার সাথে ঈমান থাকে না। ঈমানের পোশাকটা আল্লাহ তাআলা খুলে নেন, আল্লাহ তাআলা তাকে জিম্মা থেকে বের করে দেন। বেঈমান দুষ্ট দুরাচার বিপদে পড়ে যায়, আল্লাহ তখন তার সঙ্গী হন না। আল্লাহ সঙ্গী হবেন কার সাথে? যে তার নাম নেয়। বলুন না সুবহানাল্লাহ। যে তাকে রপ্ত করে, ফাজকুরুনি আযকুরুকুম। বলুন ফাজকুরুনি আযকুরুকুম। যে আল্লাহকে ডাকে, আল্লাহ বলে আমিও বান্দাকে ডাকি। কোন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহকে ডাকে, তখন আল্লাহ কি বান্দাকেও ডাকে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন তুমি আমাকে ডাকো, রে বান্দা
আমার সুন্দর সুন্দর নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। অনেক সুন্দর সুন্দর নামগুলো ধরে তুমি আমাকে ডাকো। খবরদার তুমি আমাকে ভগবান কইও না, ঈশ্বর কইও না, তুমি আমারে কখনো গড কইও না। আমি আল্লাহর নিজের নাম আছে। পবিত্র কোরআন বলে দিয়েছে, কুলিদুল্লাহা আবিদুর রহমান। তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, অথবা তুমি তাকে রহমান নাম ধরে ডাকো। জোরে কর না সুবহানাল্লাহ। কি নাম ধরে? রহমান নাম ধরে, অথবা কি আল্লাহ নাম ধরে।